মাত্র 46 বছর বয়সে মারা গেছেন সাউথের এই সুপারস্টার। এই কম বয়সের মধ্যেই তিনি তৈরি করে গেছেন 46টি অনাথ আশ্রম, 26টি বিনা পয়সার স্কুল, 16টা বৃদ্ধাশ্রম ও 19টি গোশালা, যেখানে আহত এবং অসুস্থ গরুদের বিনা পয়সায় চিকিৎসা করা হয়। এছাড়াও 1800 জন ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এই সুপারস্টার। সাউথ ইন্ডিয়ানদের কাছে অর্থাৎ সারা ভারতবর্ষের কাছে পুনিত রাজকুমার একজন দেবদূতের মতো। এত কম বয়সেই পুনিত রাজকুমার যা দান করে গেছেন, ভারতের কোনো মুভি সেলিব্রিটি তা করে দেখাতে পারেননি। তিনি এতই দানশীল ছিলেন যে তার মৃত্যুর পর তিনি তার চোখ দুটোও দান করে গেছেন। তাই পুনিত রাজকুমার যেদিন মারা যান সেদিন এত মানুষের ভিড় হয়েছিল যে কল্পনার বাইরে। তাদের সবার লক্ষ্য ছিল ভগবানের শ্রেষ্ঠ দূতকে একবার শেষবারের মতো দেখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করা। তো আজকে আমি এমন এক সুপারস্টারের কথা বলবো যে সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনেও খুব দায়িত্বশীল এবং দানশীল ছিলেন। তো চলো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। পুনিত চেন্নাইতে দক্ষিণ ম্যাটিনি আইডল রাজকুমার এবং পার্বথাম্মা রাজকুমারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাদের পঞ্চম এবং সর্বকনিষ্ঠ সন্তান। পুনিত নামকরণের আগে তিনি ললিত নামে বিখ্যাত ছিলেন। জন্ম চেন্নাইতে হলেও পুনিতের জন্মের পর তার পরিবার মাইসোরে চলে আসেন। তার 10 বছর বয়স পর্যন্ত তার বাবা তাকে এবং তার বোন পূর্ণিমাকে তার চলচ্চিত্রের সাইডে নিয়ে আসতেন। পুনিত ছাড়াও রাজকুমার পরিবারে তার বড় ভাই শিবা রাজকুমার একজন জনপ্রিয় অভিনেতা কান্নাড়া ফিল্ম সোসাইটিতে। এদিকে বাড়িতে ফিল্মের আলোচনা আর ফিল্মের পরিবেশের মধ্যেই বেড়ে উঠতে থাকে পুনিত। শুধুমাত্র যৌবনে সে ফিল্ম অভিনয়ের ঝোঁক ছিল পুনিতের তা নয়, তিনি ছোট্ট থেকেই পছন্দ করতেন অভিনয়। বেদাত্তা হবু ছবিতে ছোট্ট রামুর চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পীর জাতীয় চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছিলেন ছোট্ট পুনিত। এছাড়াও চালিশুভা মোদাগালু ছবিতে অভিনয়ের জন্য তিনি কর্ণাটকের রাজ্য স্তরের পুরস্কারের সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতে নেন। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে ছোটবেলাতেই অভিনয়ের দরুন পেয়েছিলেন পুরস্কার। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনতার আদরের আপ্পু নিজের নামের মতোই আপ্পু ফিল্ম দিয়ে পা রাখেন লিড রোলের অভিনয়ের দুনিয়ায়। এছাড়াও তারকা হিসেবে তিনি আরশু, মিলনা, ভামসি, মৌর্য, আকাশ, রাম, জ্যাকি, হদুগারু, রাজকুমার ছবিতে অভিনয় করে 19 অক্টোবর 2021 পুনিত তার স্ত্রী অশ্বিনীর কাছে অস্বস্তির অভিযোগ করেন এবং 46 বছর বয়সে বেঙ্গালোরের একটি হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ ঘোষণা করা হয় হার্ট অ্যাটাক। তার বাবা রাজকুমারের একটি অঙ্গীকার অনুসারে নারায়ণ নেত্রালয় চক্ষু হাসপাতালে তার চক্ষু দান করেছিলেন। তার চোখ দান করার ফলে 4 জন ভিন্ন ব্যক্তিকে দৃষ্টিশক্তি দিয়েছেন। তার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক হলে ফলো এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব অবশ্যই করো।